বিভাগ এখানে দেখে থাকেন এবং অন্যান্য চিফ এক্সিকিউটিভ আমাদের সঙ্গে রয়েছে, সবাইকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদও জানাই যে আপনারা আমাকে এডিসিতে এই প্রথমবার কোনো অফিসিয়াল মিটিংয়ে আমি এসেছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এডিসিতে কোনো অফিসিয়াল মিটিং আমি আসি, আসার সুযোগ পাইনি। প্রথমেই আমি সবাইকে বলবো, এই কোভিড পরিস্থিতিতে নিজের পরিবার এবং নিজেকে সাবধানে রাখা, যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলা, তবেই আমরা মানুষের জন্য কাজ করতে পারবো। আজকে যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা ডেভেলপ করব, কাজ করব, কাজ তখনই করতে পারবো যখন আমার জীবনটা থাকে। আমরা লক্ষ্য করেছি এই কোভিড পরিস্থিতিতে দ্বিতীয় যে ঢেউ, তার মধ্যে অনেক আমাদের মিত্র আমরা কল্পনা করতে পারি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সেই জায়গাটা সাবধানতার সঙ্গে থাকা, ভ্যাকসিন যেটা ভারত সরকারের মাধ্যমে ত্রিপুরাতে আসছে, যে বিধিনিষেধ নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে যত বেশি পারা যায় ভ্যাকসিনেশন করিয়ে নেওয়া। আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সেটাও আপনাদের সামনে রাখতে চাই যে আমরা ত্রিপুরাতে 28% টোটাল পপুলেশনে ভ্যাকসিনেটেড করতে সক্ষম হয়েছি। প্রায় 16,27,000-এর কাছাকাছি ডোজ আমরা প্রথম এবং দ্বিতীয় ডোজ দিতে সক্ষম হয়েছি এবং ভারতবর্ষের মধ্যে প্রথম সারিতে ত্রিপুরা রয়েছে। তো সেটা যাতে আরও বেশি বড় মাত্রা করা যেতে পারে, সেটার একটা পদক্ষেপ আজকে অনুমেশবাবু এখানে তুলেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, যে এখানে যাতে রেজিস্ট্রেশন করে 18 to 44 এইজের মধ্যে যারা রয়েছেন করা যেতে পারে। তৎক্ষণাৎ ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি সেই অনুমতি দিয়ে দিয়েছেন। আমি আশা করি তাতে কোনো নেই, শুধু তার আশপাশের যে এলাকাগুলো উপকৃত হবে। বন্ধুরা, আজকের এই কোভিড পরিস্থিতিতে সবচেয়ে প্রয়োজনীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন। আমরা কোনোদিন ভাবিনি যে অক্সিজেন প্লান্ট লাগাতে হবে, কিন্তু এই পরিস্থিতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য আমাদের পর্যাপ্ত অক্সিজেন দরকার হয়। আর কোভিড পরিস্থিতিতে যখন আমাদের লাঞ্চের মধ্যে সবচেয়ে বেশি অ্যাটাক হয়, তো তার জন্য অক্সিজেন চাই বড় মাত্রায়। তো এখানে ত্রিপুরা সরকারের বাজেট থেকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিমে নয়, ত্রিপুরা সরকারের বাজেট থেকে প্রায় 1.5 কোটি টাকা খরচা করে অক্সিজেন প্লান্টের ব্যবস্থা করা হচ্ছে। আমি আশা করি জুলাইয়ের মধ্যে সেই অক্সিজেন প্লান্ট তৈরি হয়ে যাবে। আর যেই হসপিটালে আমি বসে আছি সেই হসপিটাল 50 বেডের হসপিটাল, সেটাকে 150 বেডের হসপিটাল করার জন্য আমরা প্রস্তাব রেখেছি। আমরা করব এডিসির সমস্ত আমাদের সহযোগীদেরকে নিয়ে, এবং কম সময়ের মধ্যে সেটা যাতে সম্পূর্ণ হতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত এডিসি প্রশাসন করবে। এটা আমার কমলপুরের উপর ভরসা রয়েছে এবং বিডিপিডব্লিউডি ডিপার্টমেন্ট এখানে দেখবেন, চিত্তবাবু এখানে রয়েছেন। তো আপনারা সবাই মিলে সে কাজটা সময়ের মধ্যে করবেন, এটা আমার বিশ্বাস। আর তার সঙ্গে সঙ্গে এটাও আমি জানাতে চাই আমার পত্রকার বন্ধুদের যে 150 বেডের হসপিটাল যদি জিবি, বিএম আর আগরতলা যে বড় হসপিটালগুলো ছেড়ে দিই, তো 3টি 150 বেডের হসপিটাল আছে, এটা নিয়ে 4টে হবে। আর সঙ্গে সঙ্গে আমাকে সিএম মহোদয়, পূর্ণচন্দ্র মহোদয় পত্রাচার করেছেন যে এই হসপিটালের কিছু ইকুইপমেন্ট দেওয়ার জন্য আর সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য 28 কোটি টাকার একটা আমাকে প্রস্তাব পাঠিয়েছেন। আর আজকে আমি ঘোষণা করেছি
করা সরকারের পক্ষ থেকে 28 কোটি টাকা, তার সঙ্গে আরো 2 কোটি টাকা বাড়িয়ে 30 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু সেগুলো যাতে সময়ের মধ্যে হয়ে যায়, যাতে মানুষ সেই পরিষেবাটা যেটা আগে ভুক্তভোগী ছিল সেটা যাতে আর না হয়। এডিসিতে নতুন মানসিকতা নিয়ে, নতুন মন্ত্র নিয়ে আমরা কাজ করব, আর তাতে জনজাতিদের একটা লম্বা সময় পর্যন্ত যে একটা সেমি অন্ধকারময় জীবন ছিল তা থেকে সবাইকে বের করব। সে গোবিন্দবাড়ির হোক, সে লংতারাই ভ্যালির হোক, সে গঙ্গানগরের হোক, আর সে কুমলুং বা আগরতলা কৃষ্ণনগর, যেই লাইফটা আমরা লিড করি কৃষ্ণনগরে, সেটা যাতে আমরা ধীরে ধীরে আমাদের গ্রাম অঞ্চলে যারা জমি চাষ করি, গরিব পরিবার, তাদের কাছে পৌঁছতে পারি আর তাদের আর্থিক সংগতিকে বাড়াতে পারি। Salto. और खालसा 8 ने और 40 अपने जनरल एगो आरेकटा ज्ञानगुलो डेलिभारी बिजी खाए वो तो बात है बिजी खाए का डेवलप कर रहे हैं। और आज यहाँ पहले ऑक्सीजन था या नहीं था, थोड़ा बताइए किस तरह का यहाँ कमती थे, अभी किस तरह का डेवलप आप लोग कर रहे हैं? देखिए सबसे इम्पोर्टेंट चीज़ है कि कोरोना के टाइम हमें ये नहीं किसी के पहले प्रशासन के बारे में कुछ बोलना भी नहीं चाहिए, ठीक भी नहीं है। जब हमने चार्ज लिया इस काउंसिल का, तो मेरे संग मेरे सीए, मेरे हेल्थ मिनिस्टर सब आए थे और हमने देखा कि यहाँ में काफ़ी कठिनाई, पिछले 3 साल से एक्सरे मशीन काम नहीं कर रहा है, यहाँ में ऑक्सीजन की का कोई सुविधा नहीं था, यहाँ में डॉक्टर बहुत कष्ट से काम कर रहे हैं, यहाँ में इंफ्रास्ट्रक्चर में हमारे विमेंस के लिए सेपरेट बाथरूम भी नहीं है। तो ये सब देखकर हमने 2 बार यहाँ में हम खुद आए थे, सबसे इंटरेक्शन किया। उसके बाद हमने एक प्रपोजल स्टेट गवर्नमेंट को दिया कि आप पूरे त्रिपुरा में ऑक्सीजन प्लांट्स लगा रहे हैं। कुमुलुंग में ये एक हॉस्पिटल है जिसमें एरिया सब है, बिल्डिंग्स हैं, लेकिन हमने मेंटेन नहीं किया है और हमने इसमें कोई पेशेंट्स के लिए कुछ प्रोवाइड नहीं किया। तो हमने ये दरख्वास्त स्वयं हम और हमारे सीएम, हमारे हेल्थ सीएम, हम लोग जाकर सीएम से मिले और हमने उनको दरख्वास्त किया और स्टेट गवर्नमेंट ने रिस्पॉन्ड किया। मैं नहीं बिलीव करता हूँ कि मुझे नेगेटिव राजनीति करनी चाहिए कोरोना के टाइम में। अगर हम कंस्ट्रक्टिव काम कर सकते हैं लोगों के हित के लिए तो मैं ज़रूर करूँगा। आने वाले दिन में यहाँ में और भी बहुत चीज़ हमको बनाना है।
सब प्रेशर अगरतला में नहीं होना चाहिए। कोई भी मरीज़ बीमार हो उनको हमेशा अगरतला जाने का दरकार नहीं होना चाहिए। हमें अपने ही एरिया में उनको भी एक रिलीफ का एक मौका देना चाहिए। और मुझे लगता है कि अगर हमने इससे काम किया तो हेल्थ केयर एक बहुत इम्पोर्टेंट इशू है और हम उसको मिलकर ठीक कर सकते हैं। थैंक 너 아기 보자라고 탕이만 아이 어다가 억세노 그린 거게 Sumba jibiro ma thangota jibiro hajago ko khai goro oxygen ha belek ka hamu to kata sai thana nanya 너로 답아보 만에 별에 데 카통 토까 khatong silok to ka khai asa khatalo thana nanya bule dore Сейчас, 저거 기체